তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি স্ট্যাটিক ওয়েবসাইট ফায়ারবেজে হোস্টিং করতে পারেন। তো এর জন্য প্রথমে আপনারা ব্রাউজারে যাবেন, firebase.google.com। তো এখানে দেখতে পাবেন আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করার অপশন আছে। তো এখানে আপনাদেরকে অবশ্যই সাইন ইন করে নিতে হবে। এরপর গেট স্টার্টেডে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করার পর এখানে অ্যাড প্রজেক্টে ক্লিক করবেন। অ্যাড প্রজেক্টে ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটি প্রজেক্টের নাম দিতে হবে। তো আমি এখানে নাম দিলাম টেস্ট প্রজেক্ট। এখানে কন্টিনিউ দিবেন। এরপর এখানে গুগল অ্যানালিটিক্স এটাকে ডিসেবল করে দিবেন। এরপর ক্রিয়েট প্রজেক্ট। তো এখানে আপনাদেরকে অল্প কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখানে আপনাদের একটি প্রজেক্ট রেডি হয়ে যাবে। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনারা সিএমডিতে যাবেন। তো সিএমডিতে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে লিখবেন npm install -g স্পেস firebase tools। আমি যেভাবে কমান্ডটা দিয়েছি ঠিক সেভাবে লিখতে হবে। তো এরপর কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা ইনস্টল হওয়া পর্যন্ত। তো এরপর আপনারা দেখবেন এটি ইনস্টল হওয়ার পর তো এখানে লিখবেন ফায়ারবেস লগইন। তো ফায়ারবেস লগইন দিলে আপনাদের এখানে একটি লিঙ্ক শো করবে। তো ওই লিঙ্কটি আপনারা কপি করে আপনাদের ব্রাউজারে নিয়ে পেস্ট করবেন। তো আমার এখানে অলরেডি আমি একটি জিমেল দিয়ে সাইন ইন করা আছে। তো এরপর আপনারা এটি লগ ইন করে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর সিএমডিটি ক্লোজ করে দিবেন। এরপর আপনারা একটি ফোল্ডার নেবেন। ফাইল ম্যানেজারে একটি ফোল্ডার নেবেন। তো আমি এখানে একটি ফোল্ডার নিলাম, টেস্ট প্রজেক্ট। এটির নাম আপনারা যেটি ইচ্ছে দিতে পারেন। তো এরপর এটির ভিতরে যাবেন। এরপর এটির পাতে ক্লিক করবেন। তারপর এটিকে ক্লিয়ার করে দিবেন। এখানে লিখবেন সিএমডি। এরপর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এখানে লিখবেন ফায়ারবেস ইনিট হোস্টিং। তো এটি দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নিবে। এরপর এখানে দিবেন ওয়াই দিয়ে এন্টার প্রেস করবেন। এরপর এখানে আপনারা আপ এন্ড ডাউন এরো দিয়ে সিলেক্ট করতে পারবেন। তো এখানে দিবেন ইউজ এন এক্সিস্টিং প্রজেক্ট। এরপর নিচে দিবেন ওই যে আমার যেখানে টেস্ট প্রজেক্ট নামে একটি প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম ফায়ারবেসে। তো ওটা সিলেক্ট করে এন্টার দিবেন। তো এরপর এখানে ব্যাক স্পেস দিয়ে এটিকে ক্লিয়ার করে দিবেন। পাবলিক নাম ক্লিয়ার করে এটিকে আবার লিখবেন পাবলিক, লিখে এন্টার দিবেন।
এরপর কনফিগার এজ এ সিঙ্গেল পেজ এটিকে নো করে দিবেন। নো। এরপর সেট আপ অটোমেটিক বিল্ডস অ্যান্ড ডিপ্লয় উইথ গিটহাব এটিকে নো করে দিবেন। এরপর ফায়ারবেস ইনিশিয়ালাইজেশন কমপ্লিট। তো এরপর এখানে দেখবেন আপনারা এই ফোল্ডারে পাবলিক নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এর ভিতরে দুটি HTML ফাইল আছে। তো এরপর আপনারা কি করবেন, এখানে লিখবেন ফায়ারবেস সার্ভ। ফায়ারবেস সার্ভ লিখলে আপনার এখানে লোকাল মেশিন থেকে একটি লাইভ সার্ভার ওপেন হবে। তো লাইভ সার্ভার ওপেন হয়েছে, এই যে এই লিঙ্কটি কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন ব্রাউজারে। তো দেখবেন এই পেজটি আপনার এখানে পাবলিক থেকে এই index.html ফাইলটি এখানে শো করছে। তো এটিকে আপনারা ওপেন উইথ এখানে ভিএস কোড দিবেন, ভিজুয়াল স্টুডিও কোডে এটি ওপেন করবেন। তো এটি ওপেন করার পর আপনারা এখানে যতগুলি টেক্সট আছে Ctrl+A এবং এটাকে ক্লিয়ার করে দিবেন। এরপর HTML এর একটি স্ট্রাকচার নিয়ে আমি এটি শুধু আপনাদেরকে দেখানোর জন্য লিখেছি। তো এটিকে আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে দেখবেন আমার এখানে একটি রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর দেখবেন আমার হ্যালো ওয়ার্ল্ডটি চলে এসেছে। এই যে এভাবে আপনারা ফায়ারবেজে একটি প্রজেক্ট রাখতে পারবেন। তো এরপর আপনারা সিএমডিতে গিয়ে দেখবেন, যদি আপনারা লাইভ সার্ভারটি বন্ধ করতে চান তো এখানে কন্ট্রোল চেপে ধরে সি দিবেন, Ctrl+C। তো লাইভ সার্ভার বন্ধ হয়ে গেছে। এরপর এখানে লিখবেন ফায়ারবেস ডিপ্লয়। তো ফায়ারবেস ডিপ্লয় লেখার পর আপনার প্রজেক্টটি একটি লাইভ লিঙ্ক হিসেবে ওপেন হবে। তো এবার আপনারা সিএমডিটি ক্লোজ করে দিতে পারেন। এরপর ফায়ারবেসে ট্যাবে যাবেন, এরপর এখানে যাবেন হোস্টিংয়ে, বিল্ডে গিয়ে হোস্টিংয়ে যাবেন। হোস্টিংয়ে যাওয়ার পর এখানে দেখবেন দুটি ইউআরএল আছে, একটি হচ্ছে ওয়েব অ্যাপের ইউআরএল, আরেকটি হচ্ছে firebaseapp.com। তো আপনারা যে কোনো একটিতে গেলে হবে। আমি এখানে ওয়েব অ্যাপের ইউআরএল যাচ্ছি। তো এখানে দেখবেন আপনাদের প্রজেক্টটি অনলাইন হয়ে গেছে, এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। তো এইভাবে চাইলে আপনারা এই প্রজেক্টের ফোল্ডারে যে কোনো রিসোর্স রেখে এটিকে লাইভ লিঙ্ক হিসাবে চালাতে পারেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।